হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সীমা নতুন আরেকটি ব্লগে বন্ধুদের স্বাগতম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, অনেক দিন থেকে কোনো ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না। আর ছেড়েই বা কী করি, সেরকম ভিউজ নেই। তো কি করা যাবে, ছাড়তেও পারছি না, ধরে রাখতেও পারছি না, এই হচ্ছে অবস্থা। তো ভাবলাম অনেক দিন থেকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো কয়েকদিন বৃষ্টি গেলো, তা আজ একটু সকাল সকালে ঘুম থেকে উঠে ভাবলাম মানে বাইরের কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি ঘরে। তো এসে একটু খাটটা পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো পরিষ্কার মানে ভাঁজ করে রাখলাম। আর এই যে শাড়িটা দেখাচ্ছি, ভাবছি শ্রাবণ মাসে শেষ সোমবার এটা পরেই শিবের মাথাতে জল ঢালবো। শুনেছি সবুজ শাড়ি পরে জল ঢালা নাকি শুভ। তো তাই ওটাই সিলেক্ট করলাম বন্ধুরা। তো তারপরে একে একে সমস্ত কাপড় চোপড়গুলো পরপর ভাঁজ করে রাখছি। আর এদিকে এই টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি, ড্রেসিং টেবিলটাও মানে রেগুলার একটু গোছালে এতটা নোংরা হয় না। তো অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজ করে নেই, কারণ চোখের সামনে এগুলোই তো থাকে, পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো ঘরে সেরকম ফার্নিচার নেই, যেগুলো আছে মানে যা আছে সেগুলোই একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি বন্ধুরা। আর বন্ধুরা, শুরুতেই একটি কথা মনে করিয়ে দিই, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো বা দেখা শুরু করেছে, হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো। প্লিজ বন্ধুরা, তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর যদি কোনো নতুন ফ্রেন্ডস এসে থাকো, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা ফলোয়ার্স করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। আর পুরনো বন্ধুদেরতে অনেক অনেক ভালোবাসা, মানে যারা আগে থেকে এই কাজটা করে রেখেছো। তো এদিকে ঘরটা মানে সমস্ত কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, মানে যা কাচবো সেগুলো বাইরে বের করে রেখেছি, আর এখন ঘরটাও ঝেড়ে নিচ্ছি। আর দেখো, ঘর ঝাড়ি রেগুলার, তবে মানে ভালো করে ঝাড়া হয় না। রেগুলার ঘর ঝাড়া হয়, সেরকম কোনা কানি মেরে ঝাড়া হয় না। তো ভাবলাম আজ এই কাজটাই করে নেই। তো দেখো কত নোংরা বের হলো বন্ধুরা। অনেক দিন পর তোমাদের সামনে এলাম। অনেক দিন থেকে ডেইলি ব্লগ ছাড়া হয় না, আর সেরকম ভিডিও ভিউজও আসে না বলে সেরকম ছাড়ি না। তো ভাবলাম আজ একটা ছাড়ি ডেইলি ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, 15টার মতো বাজে। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর এই সকাল 15টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই টুকিটাকি কাজকর্ম করলাম। অনেক দিন থেকে ঘর দুয়ারগুলো ঝাড়মোছ করা হয় না, তো আজ ভাবলাম একটু করে নেই। তো তাই করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওদিকে তো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা, তো রান্নাবান্না হওয়ার পথে। আর আজকে কি সবথেকে বড় কথা, যেটা সকালেই আর স্নান সেরে নিয়েছি, কারণ স্কুলে যেতে হবে। তো স্নানটাই আগে সেরে নিয়েছি, সেরে টুকিটাকি কাজগুলো সারছি। তো ওদিকে রান্না হচ্ছে, এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা দেখো ফাইনালি কেমন লাগছে। ভাঙাচোরা ঘর, সেরকম ফার্নিচার না থাকলে যা আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। তো ব্যাক ক্যামেরা দেখে নাও।
যেটা আমি সেই অনেক দিন থেকে ইউজ করছি, মানে আমার বাড়ি থেকেই, মানে তো তোমরা তো জানোই খাটটা বাবা আমাকে সেই ছোটোবেলায় বানিয়ে দিয়েছে, এটাতেই আমি থাকতাম, ওটাই সঙ্গে করে দিয়ে দিয়েছে। তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর দেখো সূর্য সোনাকে গাড়াগড়ি করছে, পরিষ্কার বিছানা পেলে সবাই দেখো কি করছে। এই পরিষ্কার কতক্ষণ থাকবে বলো বন্ধুরা। আর সেরকম ফার্নিচার নেই, তবে যতটুকুই আছে ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। তো ঘরটা ফাইনালি আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। আর বন্ধুরা এখন মোটামুটি 10টার মতো বাজে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ওদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো লেবুতলা এসেছি একটা লেবু তুলতে, কারণ মাছের ঝোল করেছি। এই মাছের ঝোলের সাথে এই লেবু থাকলে খেতে বেশ ভালো লাগবে। আর সবারই খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার। তো এখন আমি আর সূর্য সোনা খাবো, ওর পাপা আর শুভদীপের খাওয়া হয়ে গিয়েছে। ওকে বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ফিরছি, সঙ্গে থাকো। শব্দ করিস, কি লাগবে? আর দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি। তো স্কুলে যাব, তো দোকানে কাস্টমার চলে আসছে, বলছে মানে টিভি রিচার্জ করে দিতে বলছে, মোবাইল রিচার্জ করে দিতে বলছে। তো ওটাই রিচার্জ করে দিয়ে চলে যাবে স্কুলে। শুভদীপের আজকে স্কুল নেই, মানে ওর পরীক্ষা শেষ হয়েছে, আজ দোকানে ঝাপটা বন্ধ করতে হবে না। আজ আর দোকানে ঝাপটা বন্ধ করতে হবে না। তো বন্ধুরা স্কুল থেকে চলেও আসি, এখন বাজে 1:45টার মতো বাজে। তো এসেই দেখো পেয়ারা পাততে লেগে গেছে, মানে ছেলে বলছে মা পেয়ারা মাখো। তো আজ সেটা ছিল, তাই স্কুল একটু তাড়াতাড়ি তো ছুটি হয়েছে, হাফ ডে। তো স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো দেখো মানে কাউকে জল দিলাম, জল দিয়ে যে পেয়ারা পারছি। সূর্য সোনা বলছে মা 2টা পারো, 2টা। তো দুটোই পারলাম। এখন আমি এই পেয়ারাগুলোকে না কাসুন্দি দিয়ে মাখবো। তো বেশ ভালো লাগে এই পেয়ারা মাখা খেতে আমার, মানে আমি কোথাও গেলে পেয়ারা মাখাটা খাই। তো আজ বাড়ি তৈরি করে দিচ্ছি। দেখো এভাবে কেটে নিয়েছি। তো সূর্য সোনাও মাখছে আমার সঙ্গে। বন্ধুরা কার কার এভাবে পেয়ারা মাখা খেতে, কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে ভালো লাগে? বন্ধুরা কার কার এভাবে পেয়ারা মাখা খেতে ভালো লাগে? তো আমার তো এরকম পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে। আমি মানে টাউন বন্ধুরে গেলেই কিন্তু এই পেয়ারা মাখা পাওয়া যায়, ওখানে কিনে খাই, গাছে যদি আছে তবু। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।